একজন আছে সে সবসময় খালি দেশতরা সিনিস্তেরা ভুল করে, ঠিক আছে? এই জন্য বলতেছি এখানে না, তার কাজই হলো দেশতরা সিনিস্তেরা ভুল করে। এই জন্য দেশতরা সিনিস্তেরা যার ভুল তার কিন্তু পুরো ড্রাইভিং ভুল, ঠিক আছে? ওকে, সো বি কেয়ারফুল। হ্যাঁ, আচ্ছা, সিনালিটি পেরিকুলো বোঝার আগে সিগন্যাল কত প্রকার এটা বোঝা দরকার। আমরা পরে যাইতেছি। আচ্ছা, পেরিকুলো ওয়ার্ডটা কি বোঝার দরকার আছে? এটা তো সবাই আমরা জানি। বিপদ, পেরিকুলো, পেরিকুলোজো সিগন্যাল পরে সিগন্যাল পরে বুঝি, আগে পেরিকুলোটা বুঝি কিনা। বিপদ মানে বিপদ। আচ্ছা, বিপদ। আচ্ছা, বিপদ আমাকে যদি কোনো সিগন্যাল বিপদের দেয়, এটা কি ওই জায়গায় দিলে হবে নাকি একটু আগে থেকে দিতে হবে? ভাই, বিপদ আগে থেকে দিতে হবে। তাহলে বিপদটা আমাকে অতিক্রম করার জন্য আগে থেকে দিতে হবে নাকি? আচ্ছা, আমি আগে থেকে দেখলাম যে বিপদ, তাহলে করণীয় কি? গাড়ির ভেলোসিটি মডারেট করতে হবে, কমাই নিতে হবে নাকি? তাহলে বিপদ মানে কি? বিপদ কি জন্য বলতেছে? ভাই ভেলোসিটি কমাও, বিপদ বিপদ, খেয়াল আত্তেনজিওনে, তার মানে কি এখন খেয়াল বেশি করে করো, কিছু একটা সামনে বিপদ। তার মানে আমার দুইটা শর্ত, একটা হলো ভেলোসিটি কমাই নিতে হবে, আর একটা খেয়াল করতে হবে কি বিপদটা, হ্যাঁ, কোন দিকে। ওকে, তো যাওয়ার আগে আমরা পেরিকুলোজো চ্যাপ্টারে মোটামুটি বুঝে ফেলছি সবকিছু, ঠিক আছে? এখন সিম্বলগুলো বুঝলেই হবে। ওকে, এখানে কিছু নেই, এন থেকে শুরু আমার মতে। লা সিনালিটিকা, সিনালিটিকা কোনটা? সিগন্যাল কে কে দেয়? খালি এগুলো নাকি? এগুলো সিগন্যাল। দেখেন, এজ যে আজেন্টি সিগন্যাল দিতে পারে কিভাবে? হাত দিয়ে, আমনে দিয়া, তাই না? আচ্ছা, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এই বেচারা, হ্যাঁ। ফর এক্সাম্পল, এটাও সিগন্যাল নাকি? সেমাফোর, সেমাফোর ইয়া কি বলে ইংলিশে? ট্রাফিক লাইট, সেমাফোরি একসাথে অনেকগুলো সেমাফোরি, সেমাফোর একটা, এগুলো বিভিন্ন সেমাফোর, আমাদেরকে বুঝতে হবে। এখনো লেখার কিছু আসে নাই, লেখা আসলে বলবো, হ্যাঁ। এগুলো বারবার আগামী 2 মাস এগুলো শিখবো, এই জন্য এটা লেখার দরকার নেই। যখন বলবো সিনালিটিকা ভের্টিকালে কোনগুলা? লাঠির উপরে যদি কোনো সাইন থাকে তাকে আমরা সিনালিটিকা ভের্টিকালে বলি। সিনালিটিকা অরিজেন্টালের পরিচয় হলো যেটা রাস্তার মধ্যে অঙ্কিত থাকে, সাদা হোক, আজুর হোক, জাল্লো হোক, তাহলে এটা হলো সিনালিটিকা অরিজেন্টাল। আমরা এখন কত হইতেছে? এটাও আছে, এটাও আছে, এটাও আছে, এটাও আছে, এক রাস্তায় চারটেই আছে। তাহলে কোনটা আগে মানবো? নাম্বার হচ্ছে আর্জেন্টি। আমার আর্জেন্টি যদি বলে এই থাম, সর্ব অবস্থায় থেমে যেতে হবে, সে এটা সেমাফোর, ভেরদে হোক, রোসে হোক, উই ডোন্ট কেয়ার। এজেন্ট বলছে থামো, থামতে হবে। এজেন্ট নাই, উপস্থিত নাই, এজেন্ট নাই, তাহলে সেকেন্ড প্রায়োরিটি হলো সেমাফোর আর কি। সেমাফোর একটা, সেমাফোরি হলো অনেকগুলো, তাহলে সেমাফোরি গুলো যা বলতেছে তাই মানতে হবে। কাটতে হলে তো বলা আছে স্টপ, থামো, সেমাফোর বলতেছে ভেরদে, তাহলে আমি যাবো। কাটতে হলে খাওয়া আর নাই, তাহলে সেমাফোর। যদি সেমাফোর না থাকে তাহলে সিনালিটিকা ভের্টিকালে গুলো 3 নাম্বার পজিশনে। ভের্টিকালে যদি কোনো কারণে ভের্টিকালে আর হরিজন্টালে থাকে, আমি ভের্টিকালে আগে প্রায়োরিটি দিব, হ্যাঁ। চতুর্থতে যদি কোনো একান্তই সিগন্যাল না থাকে, তার মানে এই বেচারা মাস্ট বি থাকবে, তাহলে চতুর্থ নম্বরে একে মানতে হবে, হ্যাঁ। তাহলে কোন জায়গায় যদি আমরা 4টা পাই, তাহলে আর্জেন্টি, সেমাফোরি, তারপরে হইতেছে সিনালিটিকা ভের্টিকালে, সিনালিটিকা হরিজন্টাল। তাহলে এই হলো ট্রাফিকের ফ্লো, মানে কোনটার পর কোনটা ওর দিনে নাকি কাকে মানতে হবে, হ্যাঁ। ওকে, তাহলে আপাতত এটাও করবো না, এটাও করবো না, এটাও করবো না, আমরা করবো এই জায়গাটা, ঠিক আছে? কারণ আজকের ইন্টারেস্ট সিনালিটিকা ভের্টিকালি। ওকে, ভের্টিকালি সাইন 1 2 3 4। মূলত সিনালিটিকা ভের্টিকালে কয় প্রকার? 4 প্রকার। মূলত 4 প্রকার, এটাও লিখেন না, আমি লেখার জায়গা বলবো। সিনালিটিকা ভের্টিকালে 4 প্রকার: segnale di pericolo, segnale di prescrizione, segnale di indicazione, segnale temporaneo e complementare. আগামী এটা কি মাস? ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত এগুলোই করতে হবে, তো মানে এত বড় এটাই হলো সিম্বল দিয়ে সব শেষ, এখানে সব সিম্বল আছে। আচ্ছা, তাহলে কয় প্রকার? মেইনলি খালি মাথায় রাখতে হবে 4 প্রকার, বাকি সবগুলো ভুলে যাই, এই মুহূর্তে আমাদের দরকার নেই। আমাদের ইন্টারেস্ট 4 প্রকারের মধ্যে 1 প্রকার, কোনটা? সিনালে দি পেরিকুলো। তাহলে আজকে আমরা সিনালে দি পেরিকুলো নিয়ে আলোচনা করব। ওকে,
এখন পেরিকোলোর ডেফিনেশন যাওয়ার আগে, পেরিকোলো কাকে বলে? পেরিকোলো মানে হচ্ছে বিপদ, আর সিনালে মানে সংকেত। বিপদ সংকেত, সামনে বিপদ সংকেত। বিপদ মানে এটা না যে আপনি চলাচল নিষেধ, আপনার গাড়ি চলাচল নিষেধ, এটা না। আপনি সাবধান, স্লো করেন, যথেষ্ট প্রুডেন্স দেন, মানে কি মনোযোগ দেন যাতে একটা দুর্ঘটনা না ঘটে। তাহলে কি সংকেত এটা লিখেন, সিনালিদি পেরিকোলো, বিপদ সংকেত। ওকে, এখন এইটা আমাদের এই চ্যাপ্টার নাম কিন্তু সিনালিদি পেরিকোলো। পেরিকোলো বিপদ, আর সিনালি মানে সংকেত। সংকেতটা কোথায় থাকে? লাঠির উপরে, ভার্টিক্যালি। হ্যাঁ, ভার্টিক্যালি। ওকে, এই সংকেতে যখন দিল, প্রথম কাজ হইল ওই জায়গায় রিদুজিয়নে দেল্লা ভেলোসিটি, আমার ভেলোসিটি কমায় ফেলতে হবে। আচ্ছা, sono posto 150 metri prima del pericolo, বিপদ থেকে 150 মিটার আগেই এ থাকবে, এটা অলওয়েজ বাই ডিফল্ট। কিন্তু অনেক সময় 150 মিটারের চাইতেও আগে থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে, কিন্তু মিনিমাম 150 মিটার আগে আপনাকে দিবে বিপদ সংকেত। আচ্ছা, এখন কথা হচ্ছে এই বিপদ সংকেতগুলা দেখেন সিটির ভিতরে আমরা পাই না, খুব কম। সিটির ভিতরে বিপদ সংকেতগুলো কম। কারণ কি? এই বিপদ সংকেতগুলো মেইনলি এক্সট্রা উরবান সেকেন্ডারিয়ে দেওয়া হয়, মেইনলি। কারণ কি কেউ জানেন কেন সিটির ভিতরে দিলাম না? সিটিতে বিপদ নাই। সিটিতে কাজ চলাকালীন দেয়, সিটিতে দেয়, কিন্তু সিটিতে সবসময় থাকে না। কারণ এইটা মাথায় রাখবেন, সিটির স্পিড লিমিট কত? 40, 50, হাইয়েস্ট 50, 50। সিটির বাইরের স্পিড এক্সট্রা উরবান সেকেন্ডারিয়ে কত? 90। সে প্রিন্সিপাল রোডে 110 দিয়েছি, আর অটোস্ট্রাদায় 130। 4টা মেইন রোড নাকি? রাস্তাগুলো 4 ভাগে ভাগ করে, এটা লেখার দরকার নেই, এটা এই সাবজেক্ট না, আমি বুঝাইতেছি। 4টা মেইন রোড, এস্ট্রাদা উরবানা, এস্ট্রাদা সেকেন্ডারিয়া, এস্ট্রাদা এক্সট্রা উরবানে, প্রিন্সিপালে, অটোস্ট্রাদা। তো স্পিড কত? 50, 90, 110, 130। আচ্ছা, 50 স্পিডে যদি কেউ গাড়ি চালায় না, ব্রেক ধরলে থামে যায় গাড়ি, তাহলে আপনি বিপদ দেখলে ব্রেক ধরলে সাথে সাথে থামে যেতেছে। তো এই জন্য পেরিকুলাস সাইনগুলো সিটির ভিতরে জেনারেলি থাকে না, কিন্তু এই কথা সত্য না যে সবসময় থাকে না। থাকে, একটা বিপদ যদি খুব বেশি মনে হয় তাহলে দিবে, কিন্তু কারণ এত যদি সিটির ভিতরে দিতে যায় তাহলে তো ভর্তি হয়ে যাবে সিটির ভিতরে, হাজার হাজার সাইন আছে। হ্যাঁ, তাই এই জন্য সিটির ভিতরে এই সাইনগুলো যে জায়গাটাই একদম না দিলেই নয় সেখানে দিবে, কিন্তু জেনারেলি আমরা দিব না। কারণ কি? ওই যে সেমাফোর, আর তার আগে সাইন সিটির ভিতরে দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে 50 স্পিডে তুমি দেখতেই পাচ্ছ তামাম। কিন্তু এক্সট্রা উরবানের স্পিড কত? 90। আপনাকে যদি আগে থেকে না বলে আর ইনক্রোসও সামনে, আপনি জানেন না, 90 স্পিডে দাঁড়াতে পারবেন আপনি গাড়ি? তাহলে এক্সট্রা উরবানে এই পেরিকুলাস সাইনগুলো ম্যান্ডেটরি, মাস্ট বি দিয়ে দিবে আগে, বিপদের আগে। কারণ ওখানে স্পিড 90, আপনি কন্ট্রোল করতে পারবেন না গাড়ি যদি আপনাকে আগে থেকে না দেয়। তাহলে মূল রহস্য কি? যে জেনারেলি সিটির ভিতরে এই সাইনগুলো কম থাকে, কিন্তু এক্সট্রা উরবানে মাস্ট বি থাকবে একটা বিপদ সংকেতের আগে, যেহেতু স্পিড লিমিটের পার্থক্য। আচ্ছা, এগুলো আমরা পরে আসতেছি। প্রথম রাস্তার চেহারা বোঝার চেষ্টা করি। এই হলো রাস্তার অবস্থা, এটা হলো বিপদ সংকেত। রাস্তাটা কি? ভাঙ্গা, হ্যাঁ, রাস্তাটা বিকৃত অবস্থা। লিখতে পারেন এস্ট্রাদা দেফর্মা, দেফর্মাতা। এই দেফর্মাতা মানে কি? বিকৃত রাস্তা, ভাঙ্গা, আমরা সহজে বলি ভাঙ্গা রাস্তা নাকি? এস্ট্রাদা দেফর্মাতা, এটা আপনাদের জানতে হবে। দেফর্মাতা ওয়ার্ডটা, হ্যাঁ, এটা একটা পিলার ওয়ার্ড, ফান্ডামেন্টাল ওয়ার্ড। দেফর্মাতা মানে কি? ভাঙ্গা। আচ্ছা, এই সিগন্যাল দিয়ে কি বোঝায়? এই রাস্তাটা ভাঙ্গা। আচ্ছা, এই সিগন্যাল গুলো কি ট্রায়াঙ্গেল নাকি তিন কোণা হইছে? এস্ট্রাদা দেফর্মাতা লিখছি আমরা। এস্ট্রাদা ফরমাতা মানে ভাঙ্গা রাস্তা, বিকৃত রাস্তা। আর দেফর্মাতার ইতালিয়ান অর্থ, আক্ষরিক অর্থ হলো বিকৃত। হ্যাঁ, যদি ট্যাপ খায় এরকম হয়ে যায়, এটাও দেফর্মাতা। কিন্তু এখানে হবে রাস্তা ভাঙ্গা, ভাঙচুর রাস্তা, ভাঙ্গা রাস্তা। আচ্ছা, আর বেশি লাগবে না, এইটুকুই এইটার মধ্যে প্রথম কথা। তাহলে এই সাইনগুলো দেখতে কিরকম? বিপদের সাইনগুলো ট্রায়াঙ্গেল, এবং এর রস্য বর্ডার নাকি? রস্য কালার মানে কি? বিপদ।
তাহলে এই জন্য রস্য বর্ডার। ওকে, তাহলে এই যে দুইটা উঁচু, এই উঁচু দিয়ে কি বুঝাইতেছে? ভাঙ্গা, রাস্তাটা ভাঙ্গা। সমান না। এরকম কি বুঝায় রাস্তাটা উঁচু এরকম না, রাস্তা ভাঙ্গা। যখনই আমরা দুইটা উঁচু দেখবো তাহলে রাস্তাটা ভাঙ্গা। এই রাস্তাটা আমি যদি বলি এইটাকে কি বলে, পিচ করাকে পাভিমেন্টো, পাভিমেন্টাজিওনে দেফর্মাতা, ভাঙ্গা। ইররেগুলারে, এটা অসমান, ইররেগুলারে অসমান। কাট্টিব স্তাতো নাকি খারাপ অবস্থা। তারপরে ডিজাস্টাতা মানে ডিজাস্টার, হ্যাঁ, চারটা ওয়ার্ডই ইউজ করা যায়। ডিজাস্টাতা, কাট্টিব স্তাতো, ইররেগুলারে আর দেফর্মাতা। তো চারটার মিনিং একই। ওকে, এখন কথা হইতেছে তাহলে এটা দিয়ে কি বোঝায়? স্ত্রাদা দেফর্মাতা, কাট্টিব স্তাতো, ডিজাস্টাতা, পাভিমেন্টাজিওনে ইররেগুলারে। ওকে, ভালো কথা। এটার নিচে একটা পানেল্লো দেখা যায়, এটার নিচে একটা পানেল্লো দেখা যায় নাকি? একটার মধ্যে তীর আছে, একটার মধ্যে আবার তীর নাই, খেয়াল করছেন? হ্যাঁ, আচ্ছা। এই পানেল্লো একটা চ্যাপ্টার আছে, 8 নম্বর চ্যাপ্টার আলোচনা, কিন্তু আমাদের এখানে বোঝার জন্য যখন এই পানেল্লোটা দিয়ে দিল তাহলে এটা লুঙ্গেজা বা এস্তেসা পানেল্লো বলে। লুঙ্গেজা, আমার হাত কত লম্বা? এতটা, এটা কি লুঙ্গেজা। লুঙ্গেজা, এই মোবাইলটা কত লম্বা? এতটুকু লম্বা। হ্যাঁ, তাহলে রাস্তাটা কত ভাঙ্গা? এতটুকু ভাঙ্গা। তার মানে রাস্তাটা 500 মিটার, এটা দিয়ে কি বোঝায়? 380 মিটার লম্বা ভাঙ্গা। এই 380 মিটার রাস্তাটা পুরাই ভাঙ্গা। হ্যাঁ, আচ্ছা, এইটা কি বোঝায়? 320, যেটা 3 নাই, ডিস্টেন্সা, ডিস্টান্সা বা 320 মিটার পর পর। তাহলে 320 মিটার দূরে গিয়ে ভাঙ্গা পাবো। হ্যাঁ, তার মানে আমার ডিস্টেন্সটা কত? 320 মিটার পরে। এইখানে কত লম্বা এটা নাই উল্লেখ, কিন্তু এখানে উল্লেখ আছে কত দূরে, বলেন তো? 380 না, এটা তো 380 লম্বা, কত দূরে? 150 মিটার। হ্যাঁ, ভাঙ্গাটা তো 150 মিটার দূরে আছে, কারণ বাই ডিফল্ট এটা 150 মিটার থাকে এই সাইন গুলো, ঠিক আছে? তার মানে এটা কত দূরে পাবো? ভাঙ্গাটা 150 মিটার দূরে। আর ভাঙ্গাটা কত লম্বা? 380 মিটার। তার মানে এইটা দিয়ে লুঙ্গেজা, এটা দিয়ে ডিস্টান্সা, ঠিক আছে? বুঝছি? আর এই জাল্লো মানে কি? রাস্তার কাজ বোঝায়। ইতালিয়ান, এটা লিখেন কান্তিয়েরি এস্ত্রাদালি, লিখেন এটা কান্তিয়েরি এস্ত্রাদালি। রাস্তার কাজকে কাজ হওয়াকে বলে কান্তিয়েরি এস্ত্রাদালি, কান্তিয়েরি এস্ত্রাদালি। এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে আজকে দেখে শিখলাম যে রাস্তা যত প্রকার কাজ হয় কি বলে সংক্ষেপে? কান্তিয়েরি এস্ত্রাদালি। তাহলে এই যে জাল্লো কালার কোনো ব্যাকগ্রাউন্ডে যদি আমরা দেখি তাহলে আমরা বুঝবো এখানে রাস্তার কাজ হইতেছে। হ্যাঁ, আর কি বুঝবো? রাস্তার কাজের জন্য রাস্তাটা ভাঙা। আচ্ছা, মানে রাস্তার কাজ হইতেছে এই জন্য রাস্তাটার পিচ টিচ তুলে ফেলছে, কিছু একটা করছে রাস্তার কাজের জন্য রাস্তাটা ভাঙা। আর এগুলো কি নরমালি রাস্তাটা ভাঙা। বুঝে গেছে? ওকে, আমরা সবাই লিখছি কান্তিয়েরি এস্ত্রাদালি, রাস্তার কাজ কান্তিয়েরি এস্ত্রাদালি। মানে চলতেছে বা রাস্তার কাজ হচ্ছে এরকম। কান্তিয়েরি এস্ত্রাদালি রাস্তার কাজ, রাস্তার কাজ। আচ্ছা, এখন আমার কথা হইলো আমরা যদি এটা নাও পড়ি আমার করণীয় কি? নাম্বার 1, আদিগুয়ারে মদারারে ভেলোসিটি, নাকি? আদিগুয়ারে লা ভেলোসিটি, ভেলোসিটি অ্যাডজাস্ট করো। কি রকম? যেমন ভাঙ্গা তেমন ভাবে যাও। ভাঙ্গা যদি খুব বেশি গর্ত তাকে আস্তে আস্তে যাও, ভাঙ্গা একটু জোরে যাও। তার মানে ভাঙ্গাটা কি রকম সেরকম দেখা বুঝা, পরিস্থিতি বুঝা আমাকে ভেলোসিটি নিতে হবে। তাহলে আদিগুয়ারে অর্থটা কি বুঝা যাইতেছে? ফিলিংস কি? আদিগুয়ারে মানে কি? তাল মিলিয়ে নেওয়া, তার মানে এই আদিগুয়ারে লা ভেলোসিটি মানে হচ্ছে তুমি ওই তাল মতো চলো, ওইখানে যেভাবে চললে তোমার বিপদ হবে না। তাহলে এখানে বলে নাই একটা নির্দিষ্ট কোনো স্পিড লিমিট, বলছে কি আদিগুয়ারে। তার মানে অ্যাডজাস্ট করো, তুমি অ্যাডজাস্ট করে চলো। কোন একটা জায়গা আছে না, ভাই আমার তো খুব কষ্ট হয়েছে, ভাই অ্যাডজাস্ট করো, তাহলে আদিগুয়ারে করো, ঠিক আছে? অ্যাডজাস্ট করে চল না 2 দিন। হ্যাঁ, তো সেই রকম ব্যাপারটা আর কি। হ্যাঁ, তাহলে এই আদিগুয়ারে ওয়ার্ডটা এখন বোঝা গেল ফিলিংসে, যে অ্যাডজাস্ট করে চলা আর কি। হ্যাঁ, কোনো আজকে পারতেছি না কিন্তু তারপর আমরা চলতে পারবো। আচ্ছা, পার্টিকুলারে কন্ডিশনে দেল ফন্ডো এস্ত্রাদালে, রাস্তার ফন্দ ব্যাকগ্রাউন্ডের উপর ভিত্তি করে তুমি ভেলোসিটি কম বেশি করো। আচ্ছা, রিমোরকি কি? ট্রেইনো দিও না রিমোরকি।
একটা গাড়ির সাথে আর একটা কিছু টানতেছে নাকি, পিছনের অংশটা যেটা ইঞ্জিন নেয় সেটাকে রিমর্কিও বলে, হ্যাঁ রিমর্কিও। তাহলে এই রিমর্কিও evitare excessiva sollecitazione danni alla sospensione. আচ্ছা, sollecitazione ঝাঁকুনি, আর একটা আছে ঝাঁকুনির ওয়ার্ড, সব্বাল জানো, বাট এটা sollecitazione মানে কি, যাতে করে না ঝাঁকে, আর দান্নি সাসপেনশনে, সাসপেনশন কোনটা, সাসপেনশন স্প্রিং ওই যে এটা তো আপনার জানার কথা, হ্যাঁ চাকা আর বডি মাঝখানে যেটা যে Suspension. সিস্টেমটা থাকে চাকাটাকে ধরে থাকে, এই সাসপেনশন। দান্নি আলা সাসপেনশনে, আমি যদি জোরে গর্তের মধ্যে একটা বাড়ি খাই তাহলে সাসপেনশনের স্প্রিং আছে ভাঙে যেতে পারে, তাহলে সাসপেনশনটা ক্ষতিগ্রস্ত হতে পারে, হ্যাঁ। তো বলছে এক ক্ষতি কইরো না সাসপেনশনের, ওইভাবে গাড়িটা চালাও। চলো আচ্ছা, esbandamenti, এই ওয়ার্ডটা লেখেন, esbandamenti, esbandamenti, ঢুলাঢুলি, হ্যাঁ। তাহলে এরকম esbandamenti, দুলিয়ে দুলিয়ে চলা, ঠিক আছে, হেলে দুলে চলা, একই কথা। হেলে দুলে চলো না, হ্যাঁ, দুলিয়ে চলা। কেন দুলিয়ে চলছে? গর্তের কারণে নাকি রাস্তা ভাঙা। Prevedere eventuali esbandamenti dei veicoli provenienti del senso opposto. Senso opposto কোনটা? এটা আমার, তাহলে senso opposto হলো এটা, বিপরীতমুখী গাড়ি। তাহলে বিপরীতমুখী গাড়ি দুলিয়ে দুলিয়ে চলতে পারে, হেলে দুলে চলতে পারে, তাহলে কি হবে? আমাকে সাবধান হইতে হবে নাকি, ওর বডির সাথে আমার বডি যদি লাগে যায়, সে দুলে দুলে আসতেছে, আমিও দুলে দুলে যেতে পারি, তাহলে esbandamenti মানে দুলিয়ে দুলিয়ে চলা। আচ্ছা, আর একটা সিক্রেট, এই বইয়ের এই চ্যাপ্টারটার মধ্যে 20% ল্যাঙ্গুয়েজ এনে শেখা আছে বইয়ের, হ্যাঁ, অনেকগুলো ওয়ার্ড এখানে আছে। এই চ্যাপ্টারটা ফাউন্ডার একটা চ্যাপ্টার, মানে কি বেস চ্যাপ্টার, যেখানে আমাকে ল্যাঙ্গুয়েজ আপডেট করতে হবে, হ্যাঁ। দেখেন একটা স্লাইড পড়তে কতক্ষণ লাগতেছে আমাদের, কারণ কি আমরা আস্তে আস্তে যাই, এত বেশি টেনশন নাই, টাইম মতো আমরা ঠিকই পৌঁছে যাবো, সমস্যা নেই, খালি গাড়িটা কন্টিনিউয়াস চালাইতে হবে, ঠিক আছে, এই হলো ব্যাপার। ওকে, tenere saldamente il volante, স্টিয়ারিং, ভোলান্তে, উপরের হুইলটাকে, স্টিয়ারিং হুইলটাকে ভোলান্তে বলে, হ্যাঁ। তাহলে আপনি এই কোর্সের পর কিন্তু পার্টসও শেখা হয়ে যাবে, হ্যাঁ ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে ভোলান্তে, ভোলান্তেরে কি বলতে বলছে? এসবান্দা কি সালদামেন্তে, সালদামেন্তে মানে কি, সালদা, সালদা শক্ত করে দৃঢ় ভাবে। কেন ধরতে বলছে? স্টিয়ারিং যদি না কাঁপে তাহলে চাকা কাঁপবে না, তাহলে বলছে এই টেনেরে ধরে রাখো সালদামেন্তে ইল ভোলান্তে, তোমার স্টিয়ারিংটা শক্ত করে ধরো যাতে এদিক ওদিক না দোলে তোমার গাড়ি। তার মানে আমি যদি শক্ত করে ধরি তাহলে আমার গাড়ি ঢুকবে না। per controllare possibili sbandamenti, যাতে তোমার গাড়ি না ঢোলে, না দুলে, ওকে ক্লিয়ার। এগুলো আসতেছি আমি, কারণ এগুলো এখনো পড়ি নাই, এগুলো বুঝবো কি। তাহলে আমার রাস্তাটা এই অবস্থা, ভাঙ্গাচুরা, এই জন্য আদিগরে ভেলোসিটা, তারপরে সাসপেনশনের যাতে দান্নি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, আর কি টেনেরে সালদামেন্তে ইল ভোলান্তে per evitare sbandamenti, যাতে গাড়ি না ঢোলে, ওকে ওকে। আমরা একটু পরে যাই এবার। দস্য, 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 আচ্ছা দস্য কি? এইটা দেখছেন, সামনে উঁচু জায়গা, কিচ্ছু দেখি না ওই পাশে নাকি, তাহলে এই যে উঁচু হয়ে নিচে নামতেছি, উপরে উঁচু, উপরের দিকে ওটাকে কি বলে? উপর, উঁচা, উঁচা, সো সো সো, আমি যখন উপরে উঠতেছি সালিরে, সালিরে কয়না রে, সালিরে কয়না, যা উপরে উঠ, তাহলে সালিতা, সালিতা। যখন নিচের দিকে নামতেছি দিশে যা, দিশে যা, দিশে যা, হ্যাঁ দিশে যা, দিশে যা, হ্যাঁ দিশে যা, সালিতা দিশে যা, সালিতা দিশে যা। আমি আপনাদের সাথে সালিতা দিশে যা। তাইলে একটা দস্যর ক্রাইটেরিয়া কি, বৈশিষ্ট্য কি? সালিরে করবে, সালিতা দিশে যা, দিশে যা, এটাকে দস্য বলে। দস কি দস, দস্য বলে। দস। আচ্ছা, এটা দিয়ে আরেকটা জিনিস বোঝা যায়, স্পিড ব্রেকার চিনি বাংলাদেশে নাকি, তাহলে ছোট্ট একটা দস্য না, ওটাও তো ওটা দস্য, ওটাও দস্য। এটা দিয়ে কিন্তু ওটাও বোঝায় স্পিড ব্রেকার, সেটাকে আবার ইতালিয়ানে বলে দস্য আর্টিফিশিয়ালে, দস্য আর্টিফিশিয়ালে। তাহলে আমাকে যখন বলবে দস্য আর্টিফিশিয়ালে মানে কি, দস্য বানাইছে, ওটা মানে কি, তার মানে ওটা ব্রেক, ওখানে আস্তে স্লোলি যাও, ঠিক আছে। তো এইটা দিয়ে দুটোই বোঝায়। এখন একটু আমরা রাস্তা বোঝার চেষ্টা করি। এই পুরোটা কি রাস্তা, এই যে দাগ,
মার্জিনে, রাস্তার মার্জিনে, মার্জিনে। হ্যাঁ। তাহলে মার্জিনের ভিতরের অংশকে কি বলে? কারেজ্জাতা। এটা লেখাতে থাকবে না, এটা পরের সেক্টর, আমরা বুঝিনি। এটাকে কি বলে? কারেজ্জাতা। Carreggiata. মেজ্জো লিনিয়া। Linea. এই অংশকে কি বলে? কোর্সিয়া। Corsia. গাড়ি যায় আসে, তার মানে কন্টিনিউ দাগ, মানে কি? এটা দপ্পিও সেন্সর রাস্তা, গাড়ি যাইতেছে গাড়ি আসতেছে, দপ্পিও সেন্সর রাস্তা। তাহলে এখানে কয়টা কোর্সিয়া? Duta. দপ্পিও সেন্সর 16 দিয়ে কোর্সিয়া নাকি? নাকি 3 কোর্সিয়া? Due. দপ্পিও সেন্সর 16 দিয়ে কোর্সিয়া। আচ্ছা, ভালো কথা। আমি এদিকে যা সারপাস করলাম, এখানে করা যাবে? না, ওই পাশ থেকে গাড়ি আসবে না, একেবারে মুখোমুখি সংঘর্ষ। তাহলে এই ধরনের রাস্তায়, দপ্পিও সেন্সর রাস্তায় 16 দুয়ে কোর্সিয়ায় সরপাসো ওভারটেকিং করা যাবে না, সরপাসো করা যাবে না। আচ্ছা, ভালো কথা। আমি গাড়ি এনে পার্কিং করে থেকে গেলাম, পার্কিং মানে সস্তা, সস্তা করে থেকে গেলাম। তাহলে ওই বেচারারে কি সরপাসো করতে হবে না? তো সরপাসো করতে গেলে হ্যাঁ, তো মুখোমুখি সংঘর্ষ। অবশ্যই তাহলে এখানে সস্তা করা যাবে না, ফেরমা করা যাবে না, ইনভার্জিone di marsa করা যাবে না, রেট্রো মার্সা কোনটাই করা যাবে না। তাহলে না সালিতায় না দিছে যায়, এই কাজগুলো করা যাবে না। কি কি কাজ? নাম্বার 1 সরপাসো, নাম্বার 2 ফেরমা, নাম্বার 3 সস্তা, নাম্বার 4 ইনভার্জিone di marsa আর রেট্রো মার্সা। এই 5 ধরনের কাজ থেকে বিরত থাকুন, কারণ এটা বিপদ। তাহলে বুঝা গেল? আচ্ছা, এখন আমরা একটু ইতালিয়ান ডেফিনেশন গুলো বোঝার চেষ্টা করি। আমরা সব পড়ে ফেলছি, হ্যাঁ, কিন্তু একটু বোঝার চেষ্টা করি। উনো সিনাল যদি পেরিকোলো, একই পেরিকোলো সাইন, যদি জিজ্ঞেস করে পেরিকোলো যে সাইন, হ্যাঁ পেরিকোলো যে সাইন, কিছুদিন পরে আবার করবেন না না না, এটা মনে হয় না, এটা আসবে একটা সময়। আচ্ছা, কে প্রেনাউন্সা দি নর্মা 150 metri, 100-150 মিটার আগে থাকে উনো দোস্তো। আর দোস্তর বৈশিষ্ট্য কি? একটা সালিতা সেগুইতা দি উনো দিছে যা, সালিতা তারপরে তুমি দিছে। Ossione tratto di strada variezione di pendenza, pendenza, variezione pendenza, ঢালু উঁচু নিচু, এটাকে pendenza বলে। Pericoloso per la limitata visibilità, ওইদিকে ভিজিবিলিটি ক্লিয়ার, নো, আমার ভিজিবিলিটি লিমিটাতা, মানে এই পর্যন্তই, কিন্তু ওইদিকে কি হইতেছে আমি জানি না। সারপাসের সাথে একটা শব্দ লিমিটেড, লিমিটাতা ভিজিবিলিটা যেখানেই, হেনে সারপাস করা যাবে না, মানে করা যাবে না। যেখানেই আমার চোখ দিয়ে আমি কিছুই দেখতে পাচ্ছি না, সারপাস নিষেধ কমপ্লিটলি। তাহলে সারপাসের সাথে রিলেটেড কি? লিমিটাতা ভিজিবিলিটা। আচ্ছা, আমরা একটু পরে কোশ্চেন পেছাবো, তখন দেখা যাবে। এখন করণীয় কি দোস্ত? করণীয় কি? স্লো, স্লো, রেগুলার ভেলোসিটি, নেসেসারি মডারেট ভেলোসিটি, এটা না বললেও আমরা বুঝি, তাই না? মেনটেনারের কন্ট্রোল ভেহিকল এবিটারে দাননি আল্লাহ সাসপেনশন, এখানে সাসপেনশন ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ কি? এটা তো দোস্ত আর্টিফিশিয়াল হইতে পারে, স্পিডের সাথে পরীক্ষা। হ্যাঁ, কোনের তো সরি, এইখানে আর কি ওই একই কথা, কোনের তো একই কথা। মডারেট ভেলোসিটি, রিয়ালাইজেশনে আল্লাহ ভিজিবিলিটি, ভেলোসিটি নালে লাভ দিব গাড়ি, ঠিকই বলছে। আচ্ছা, ওই যে বলছি আপনারা ইনভার্জিone di marsa, ইউ টার্ন, ইনভার্জিone di marsa, গাড়ি ঘুরে নাও। আমি এমনি ঘুরে এলাম, এটা কি? ইনভার্জিone di marsa। আচ্ছা, সস্তা লেখেন এই কথাগুলো। ইনভার্জিone di marsa মানে গাড়ি ঘোরানো, হ্যাঁ, গাড়ি ঘুরিয়ে নাও, গাড়ি ঘুরিয়ে নাও। সস্তা মানে পার্কিং, ইংলিশ লিখলেই বেটার। বাংলায় এটা থামা, ফেরমা মানেও থামা, দুইটা হইল না। হ্যাঁ, বাংলায় একটু একই জিনিস, বাংলা একটু কম, থামিয়ে চলে যাওয়া, গাড়ি থামিয়ে চলে যাওয়া না। আচ্ছা, হ্যাঁ, এটা সত্য, কারণ সস্তার সংজ্ঞায় ড্রাইভার থাকবে না। সস্তা মানে গাড়ি রেখে চলে যাওয়া। এটা এর অর্থ কি? হ্যাঁ, ইনভার্জিone di marsa মানে বেকা বেকা না, গাড়ি ঘুরিয়ে নেওয়া। আমি এদিকে গেলাম, পুরো উল্টা দিকে গাড়ি ঘুরিয়ে নিয়ে আসলাম, ইউ টার্ন ইংলিশে। তাহলে গাড়ি ঘুরিয়ে নেওয়া। সস্তা ও ভালো বাংলা বলছে একটা, যেটা হচ্ছে কি? গাড়ি থামিয়ে চলে যাওয়া। ঠিক আছে, এটাও করা যায়, কারণ এটা চলে যেতে হবে ড্রাইভারে। সস্তা মানে হচ্ছে পার্কিং, মানে গাড়ি রেখে চলে যাওয়া। ফেরমাতা মানে গাড়ি থামানো, কিন্তু ড্রাইভার সস্তা, সস্তা মানে কি? পার্কিং বা গাড়ি রেখে চলে যাওয়া। আর ফেরমাতা মানে কি? থামানো, কি অল্প সময়ের জন্য থামানো, ড্রাইভার থাকবে। আচ্ছা, তাইলে
আরেকটা কি বলছিলাম, রেত্রো মার্সা, এখন আসে নাই, যখন আসবে তখন এখানে রেত্রো মার্সা করলেও অসুবিধা। হ্যাঁ, আচ্ছা, না সালিতায় না দিছে যায়, এই কাজগুলো কোনোটাতেই করা যাবে না। আচ্ছা, সরপাস্য করা যাবে? সরপাস্য ডিপেন্ডে না, ডিপেন্ডে এস্ত্রাদা, ডিপেন্ডে এস্ত্রাদা, এস্ত্রাদার উপর নির্ভর করে। আচ্ছা, ফেরমাতা মানে গাড়ি দাঁড়ানো না? দাঁড়াও। গাড়ি দাঁড়ানো, দাঁড় করানো কিছু সময়ের জন্য। আচ্ছা, একটু খেয়াল করি, আমি এখন বললাম এই রাস্তাটা সেন্সো ইউনিকো, রাস্তাটা সেন্সো ইউনিকো রাস্তা, আমি কি শিওর না 100% ওদিক থেকে কোনো গাড়ি আসবে না। তাহলে যদি রাস্তাটা সেন্সো ইউনিকো হয় তাহলে তো সরপাস্য নিষেধ না, ভিজিবিলিটি কম হইলো, তাহলে রাস্তার স্ট্রাকচার আমাকে বলে দিবে নাকি। এই রাস্তাটা কি দোপ্পিও সেন্সো 16 দিয়ে করছে, এই রাস্তায় সরপাস্য নিষেধ। আর যদি কারেজাদাটা সেন্সো ইউনিকো হইতো তাহলে নিষেধ হইতো না। আমি যদি নাও দেখি, আমি 100% শিওর উল্টা পাশ থেকে গাড়ি আসবে না, তাই তখন কিন্তু নিষেধ না। এখন যদি কোনো বেচারা বোকা শোকা লোক যদি উল্টা দিকে গাড়ি চালায় সেন্সো ইউনিকোতে, তাইলে তো ঘটনা ভিন্ন। এটা হয়েছে আর কি, এই জন্যই বলতেছি। একজন আমাদের নতুন গাড়ি কিনা একেবারে উল্টা কন্ত্রমানাতে ঢুকে গেছে, একটা মুখোমুখি সংঘর্ষ, এই 15 দিন আগের ঘটনা। এটা তো সালিকা, এই যে রাস্তাটা এটা সালিকা। দেখছি না। তাহলে এখন কথা হইতেছে, আমি তো কাল সাইকেল চালাই, কোনটা যে ফিলিপ পথ না ফিলিপ বুঝতাম না, ওই যে কাল নতুন আই। আচ্ছা, তাইলে সরপাস্যটা ডিপেন্ডে নাম্বার 1 রাস্তাটা কি টাইপের। এসব রাস্তা তো সারপাস করে, দেখছি আমি। তো এই দোস্ততে করে না, রাস্তা তো অবশ্যই করা যায়। দোপ্পিও সেন্সো 16 দিয়ে করছি, যদি ভিজিবিলিটি ক্লিয়ার থাকে তাহলে করতে পারবা, গাড়ি নাই সামনে আমি করতে পারবো, আচ্ছা আচ্ছা, তাই না। দেখে এই জায়গায় না, এই জায়গায় তো করা যাবে না, এই জায়গায় তো আমরা যে জায়গায় নিষেধ সেটা বলতেছি। আচ্ছা আচ্ছা, কিন্তু দোপ্পিও সেন্সো রাস্তায় গাড়ি সরপাস্য করে না, করে, কিন্তু যেখানে রাস্তাটা দেখা যাইতেছে ক্লিয়ার, কোনো ওইখানে সমস্যা করা নাই, যাবে। হয় না। আচ্ছা আচ্ছা, আচ্ছা, তাহলে সরপাস্য ব্যাপারটা এ vietato sorpasso sul tratto di salita. Se strada è doppio senso di circolazione con due solo corsia. বুঝা গেল? শুধুমাত্র দুইটা যদি corsia থাকে আর রাস্তাটা যদি doppio senso হয় তাহলে সালিতার সময় সরপাস্য করা যাবে না। আচ্ছা, সালিতায় কেন বললো, দিশে যায় করা যাবে কিনা? দিশে যা করা যাবে। করা যাবে, কারণ দিশে যায় আমার ভিজিবিলিটি ক্লিয়ার, গাড়িগুলো আমি দেখতে পাচ্ছি। সালিতার সময় আমি ওই পাশে গাড়িটা দেখতে পাচ্ছি না, এই জন্য নিষেধ। কিন্তু দিশে যাওয়ার সময় তো আমি গাড়ি দেখা যায়, গাড়ি ছাদও দেখা যায়, দেখা যাইতেছে না। হ্যাঁ অবশ্যই দেখা যায়। হ্যাঁ, তাহলে এখন কথা হইতেছে, আমি গাড়ি নাই সর্বস্ব করব, গাড়ি থাকলে করব না, তাহলে তো আমার ভিজিবিলিটি আছে। আচ্ছা, তাহলে এই জন্য সে এখানে সালিতা লাগাইছে। হ্যাঁ, দিশে যা কিন্তু বলে নাই। হ্যাঁ, ওকে। এখন বলেন, এইটা দিয়ে যদি বলি এস্ত্রাদা দে ফর্মাতা, বেরো না ফালসো? সি এস্ত্রাদা দে ফর্মাতা, এটা দিয়ে যদি বলি, ফরমাতা, দে- জি, দে বেরো ফর্মাতা। বেরো বেরো। এর আগেরটা কি ছিল তাহলে? না, এটা ফালতু হবে, কারণ হলো কোনটা? এটা হলো এস্ত্রাদা দে ফর্মাতা, এটা না দেখা দুইটা। তাহলে এটা কি একটা না? এটা দোস্ত, তাহলে দোস্ত কেমনে দে ফর্মাতা হয়? তাহলে তো ঠকে গেল। ফরমাতা মানে কি? দে ফর্মাতা মানে দেখেন আপনার এখানে রাখা, প্রথমে আচ্ছা। দে ফর্মাতা মানে রাস্তা ভাঙা। ফরমাতা তো হ্যাঁ, তো এইটা থেকে রাস্তা ভাঙা বুঝায়, না না, এখানে তারা কারণ বোঝায় এটা দিয়ে দোস্ত বুঝায়। দোস্ত তাহলে বুঝায়। এখন কথা হলো, আমি যদি কোশ্চেন করি এস্ত্রাদা দে ফর্মাতা বুঝায়, এটা দিয়ে ফালসু, আচ্ছা আচ্ছা, বুঝে গেল? হ্যাঁ, সি সি। এখানে তো দাঁড়ানো অসম্ভব। আচ্ছা, একটু পরে। আচ্ছা, কিন্তু এটা আমার- দিয়ে তো এটা বিপজ্জনক বুঝায় না, কি ওটা তো একটা বিপজ্জনক সংকেত। বলে না যে পেরিকুলাস, এটা মানে দেফরমাতা মানে এটা ভাঙাছে। আচ্ছা, আমাকে বলেন এই রাস্তায় সরপাস্য নিষেধ কিনা? এটাতে সারপাস কেন নিষেধ না? ভিজিবিলিটি ক্লিয়ার, হ্যাঁ, question দেখা কি? যায়, সামনে দেখা কারণ হচ্ছে এই রাস্তাটা রাস্তা ভাঙ্গা, পেরিকুলোজ। কিন্তু আমি কেউ যদি আপনারে বলে এই সাইন দিয়ে এটাও বুঝায় রাস্তাটাতে সরপাস্য করা যাবে না, কেন যাবে না? একটা বেচারার গাড়ি পুরান, সে 10 কিলোমিটার বেগে আস্তে আস্তে যাইতেছে, আর আমি নতুন গাড়ি নিয়ে আইসে এর পিছনে থাকুন নাকি? ঠিক আছে, এটা আমি জায়গা, তো আমার গাড়ি ভালো, তাহলে আমি ওকে সরপাস্য করতে পারবো, যেহেতু আমার ভিজিবিলিটি ক্লিয়ার। তাহলে এই কথা সত্য না যে রাস্তা দেফর্মাতা, এই জন্যই সরপাস্য নিষেধ। ঠিক আছে, তার মানে কি ভিজিবিলিটির সাথে সরপাস্যটা জড়িত। আচ্ছা, ভালো কথা।
এবার আমার গাড়ি নতুন, একটা বেচারা পুরান গাড়ি নিয়ে এদিক যাইতেছে, আমি কি সাহস করবো এই জায়গায়? ইম্পসিবল। হ্যাঁ, নতুন গাড়ি হলো আমার সাহস হবে না, কারণ সামনে মুখোমুখি লাগতে পারে। তো এই জন্য এটা নতুন পুরান না, তো ওই ভিজিবিলিটি লিমিটতার উপরে আর রাস্তার বৈশিষ্ট্যের উপরে সারপাস করা যায় কি যায় না, এটা আমাদের খেয়াল করতে হবে। ওকে, কষ্ট হইতেছে নাকি? রিল্যাক্সে বসেন নাকি না যাই কেউ? হ্যাঁ, মানে ড্রাইভিংটা রিল্যাক্সে করতে হবে। আচ্ছা, এবার কুনেত্তা। কুনেত্তা হলো দিসেজার উল্টাটা, প্রথমে নিচে গর্ত হয়ে এরকম। আচ্ছা, একটু দেখাই, দেখছেন নি? ঝুঁকে যা উঁচা যা। হ্যাঁ, দিছে যা উঁচে যা, দিছে যা সালিতা। আচ্ছা, এখানে এটা হলো কুনেত্তা, এটা হলো দোস্ত, এটা হলো কুনেত্তা, দোস্ত, কুনেত্তা, দোস্ত। এই রাস্তা বহুত আছে, তাহলে আমি জাস্ট কুনেত্তার জন্য এটা নিছি, ঠিক আছে? যাই হোক, এটা কোন রাস্তা আল্লাহ জানে। কুনেত্তা মানে প্রথমে নিচের দিকে নামিয়ে তারপরে উপরের দিকে। এটা বাংলা কি দিব? গর্ত না, কুনেত্তা কমপ্লিটলি গর্ত হয় না, ঠিক আছে? তবে হ্যাঁ, কুনেত্তা মানে ঢালু বা ঢালু। না, কোনো জায়গায় গর্ত, ও যে বলছে কোনো জায়গায় গর্ত আছে। গর্তের ভিতরে কেমনে সম্ভব? না, এটা গর্ত বলতে আমরা যেটা বুঝাই সেইটা হয় না অ্যাকচুয়ালি। তবে আমরা এটা বলতে পারি একটা নিচু জায়গা। নিচু জায়গা। হ্যাঁ, কুনেত্তা মানে নিচু জায়গা। বৃষ্টি নামলে পানি জমে থাকে। ব্রাভো। তাহলে এনে বৃষ্টি নামলে খালি পানি জমে, পাতাও জমতে পারে। পাল্টা জমতে পারে। কাঁচামাটি, তারপরে সবকিছু জমতে পারে এখানে, কিছু। তারপরে হচ্ছে কাদামাটি। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে এই কুনেত্তায় দেখলে কি গাড়ি স্পিড স্লো করতে হবে কিনা? না, করার দরকার নেই নাকি? দরকার নেই। আচ্ছা, এই নের টান দিয়ে উঠলে গাড়ি সাসপেনশনে বাড়ি খেতে পারে না? হয়, এটা পানি খেতে পারে ছোট হইলে, আর বড় এরকম রাস্তা হইলে তো দরকার নেই। কিন্তু তারপর আমাকে সাবধান হওয়া উচিত। হ্যাঁ, এটা যেহেতু একটা পেরিকোলো, মানে কি দেখো, পেরিকোলো যে সাইনের চিরন্তন সত্য কথা, স্পিড স্লো করতে হবে, চিরন্তন সত্য কথা। এটা মানে যে কোনো পেরিকোলো সাইন মানে কি আমার স্পিড কন্ট্রোলে আনতে হবে। সাবধান নিতে হবে। হ্যাঁ, এখানে কি হইতে পারে? এখানেও সাসপেনশন বাড়ি খাইতে পারে যদি কুনেত্তাটা পরিধি ছোট হয়। ছোট হয়। আবার এখানে কি পানি থাকতে পারে না, একটা পিছলাই গেল বাড়ি খেলাম। তাহলে তো আবার শেষ। কাদামাটি, পচামাটি, এগুলোর পাতা যদি থাকে, পরি জমা হয়, পাতার উপরে আদারেন্সা নাই, পিছলাই যাবে গাড়ি। তাহলে এরকম ঝামেলা হইতে পারে। তাহলে কুনেত্তা বুঝা গেল কোনটা কুনেত্তা? চেহারাটা দেখছেন, নিচে নামে উপরে গেছে। কুনেত্তা। আচ্ছা, এখন এটা দিয়ে যদি আমি বলি এস্ত্রাদা দে ফর্মাতা, ফালসো। এস্ত্রাদা দোসো, ফালসো। এটা হলো কুনেত্তা। তাহলে আমাদের ভুল করা যাবে না। হ্যাঁ, ওকে। তাহলে কুনেত্তা এটা একটা পেরিকোলোজো সাইন, 150 মিটার আগে থাকে। একই রেকর্ড কতবার বাজাই বাদ, ঠিক আছে? এটা কি দিছে যা কোন উন সেবুই তো দিও না সালিতা। এখানে প্রথমে দিছে যা পাবো, তারপরে সালিতা পাবো। আচ্ছা, এখানে কি ভিজিবিলিটি ক্লিয়ার? ইয়েস, এখানে ভিজিবিলিটি দেখা যাইতেছে কুনেত্তাটা, পুরা কুনেত্তাটাই ভিজিবিলিটি ক্লিয়ার। এই জন্য সরপাস্য নিষেধ না, নিষেধ নেই। আচ্ছা, আচ্ছা, সরপাস্য করা যাবে যদি কোনো জানো। তাহলে কি নেসেসারি মদারের ভেলোসিটা পড়তেছি না, তেনারে ভোলান্তে কোন উন পিউসি কুড়া, স্টিয়ারিং হুইলটা ভালো করে ধরো। ইনকা যদি পিয়াজ্জা, বৃষ্টি, যদি বৃষ্টি হয়, নেসেসারি প্রেভেদরে পসিবিলিটা দি আকুমুলো দি আকুয়া ফাঙ্গো দেত্রিতি নেল্লা কুনেত্তা। বৃষ্টির দিন পানি জমা হইতে পারে, কাদা জমা হইতে পারে, দেত্রিতি পচামাটি জমা হইতে পারে, এগুলোতে গাড়ি পিছলা যেতে পারে। এজন্য একটু স্লো করো। এখন কথা হলো, এটা দিয়ে কি স্ত্রাদা দে ফর্মাতা বুঝায়? জি না। এটা দিয়ে কি দোষ বুঝায়? না। এখানে যদি বলা হয় সরপাস্য নিষেধ, মানে বেরো বিয়েটা তো এল সরপাস্য নিষেধ না, যেহেতু ভিজিবিলিটি দেখা যায়। clear। তাহলে এই তিনটা সাইনে মোটামুটি ক্লিয়ার। এবার এনে আসলাম কুরবা। একজনের জিজ্ঞেস করছি, সে কয় আমি পাতানটা খুব ভালো পারি, একটু পরীক্ষা টরীক্ষা নেন। তা আমি কই এটারে কি বলে? কাঙ্গলো। আমি তার কাছে শিখছি নতুন, আমি কই খাইছে, আমি তাহলে ভুল শিখছি এতদিন মনে হয়। তা আমি কই এটা কি? কাঙ্গলো। আমি কই না ভাই, এটা আঙ্গলো না, এটা হলো কুরবা, ঠিক আছে? ভালো করে। তা এটা না, সে কনফিডেন্ট, কিন্তু সামহাও আমি জানি না সে কিভাবে কনফিডেন্ট হয়েছে। আচ্ছা, এখানে কি প্রবলেম? মানে কোনা, এই ঘরের কোনা। এটা কাঙ্গলো বলে। এই এটা কোনা। কুরবা তো আঙ্গলন হয় না। পূর্ব আঙ্গলন। পূর্ব হলো একটা বাঁকা, বাঁক, বাঁক, বাঁক। বাঁক।
যেটাকে বাঘ বলা পূর্বা আচ্ছা এইখানে কি প্রবলেম, সামনে কি ক্লিয়ার ভিজিবিলিটি? হ্যাঁ ওই পাশে পাহাড়ের ওই পাশে ওই সাইডে না, কি না, দেখতেছেন নি? না ক্লিয়ার না আমি যদি এনে দাঁড়াই পুরো রাস্তা ক্লিয়ার, না তার মানে দোস্তর মতন এখানেও একটা প্রবলেম আছে। তাহলে দপ্পিও সেন্সর 16 দিয়ে করছি সারপাসও নিষেধ, লজিক্যাল নাকি? তাহলে যদি রাস্তাটা দপ্পিও সেন্সর শুধুমাত্র দুইটা করছি আর সারপাসও করতে গেলে মুখোমুখি সংঘর্ষ হইতে পারে, আমি দেখতেছি না সামনে গাড়ি। তাহলে কুরবায় ওই প্রবলেম তো আছেই দোস্ত, আবার আরেকটা কি প্রবলেম আছে, যদি গাড়ি জোরে ঘুরায় একটা চটকে যাবো, উল্টে যাবো নাকি, এটা আরেকটা, কারণ এটা কুরবা। তাহলে কুরবার মধ্যে কি আছে, এটাকে সেন্ট্রিফুগা ফোর্স বলে, আমরা পরে শিখবো। তাহলে একটা ফোর্সের কারণে গাড়ি উল্টে যেতে পারে যদি আমি গাড়িটা স্লো না করি। তাহলে এখানে কুরবাকে আরো ডেঞ্জারাস, দোস্তর সাইকেও ডেঞ্জারাস, বুঝা গেল? তাহলে এই চিত্র দিয়ে কুরবা বোঝায়। এখন কথা হচ্ছে কুরবা a destra, curva a sinistra, কেমনে বুঝলাম? মাথাটা দেস্ত্রা, মাথাটা সিনিস্ত্রা। এই দেস্ত্রা সিনিস্ত্রা যাই হোক না কেন একই কথাবার্তা। কুরবার তো কি? বাক। পূর্বা বাঘ বাঘ রাস্তার মোচড় আচ্ছা রাস্তার মোড়, রাস্তার মোড় নো, রাস্তার মোড় মোচড় হইতে পারে, রাস্তার মোচড় বলে, কিন্তু বাঘটাই বেটার। আপনি কোনটা লিখবেন? বাঘ হ্যাঁ? ঠিক আছে বাঘ মোচড় লিখবেন না মোড় লিখবেন? না না, বাঘ মোড় হইছে মোড় একটা বলতে বুঝায় চৌরাস্তা, মোড় বলে মোড় ইনক্রোসো। ইনক্রসের মোড় বুঝায় ইনক্রোসোরে আমাকে এলাকায় মোচড় বলে। না ঠিক আছে, মোসর আর মোর এক জিনিস না। মোর বলতে একটা গলির মাথা, যেখানে অনেকগুলো রাস্তা, আমরা কই না যে ওই মোড়ে যা, তো মোড়ে 3 সাইড রাস্তা, চৌরাস্তার মোড়, মোড় মানে কিন্তু ইনক্রোসো। আর মোসর ঠিক হইতে পারে, মোসর খাওয়া একটু একটু ঘুরানো, মোসর খাওয়া ঠিক আছে, ওটাও হইতে পারে মোসর, কিন্তু আসলে রাস্তার বাঘ এটা বাঘ, ভালো হয়। রাস্তার বাঘটা বেশি ভালো। বয়াকারে বা আর ক, বাঘ বয়াকারে বা গ না, তাহলে তো বাঘ আসবে, ঠিক আছে? ওকে, সব দেশ থেকে কল আসতেছে একটু। হ্যাঁ আপনি কথা বলুন। আচ্ছা, e sinale di pericolo che pronuncia uno curva pericolosa a destra, pericoloso a sinistra. sinistra. ওকে, ভালো কথা। এই যে স্ট্রেট লাইন সোজা, এটাকে বলে রেত্তো লিনিও। তাহলে রেত্তি লিনিও, সোজা রেত্তি লিনিও, তার মানে কি সোজা। আর যদি বলি ননে রেত্তি লিনিও, বাঁকা। বাঁকা। তাহলে পূর্বাটা কি, ননে রেত্তো লিনিও। তাহলে এটা সোজা না, স্ট্রেট রোড না, যেমন ট্রেন লাইন কি হয় রেত্তো লিনিও। জি। তাহলে আমাদের এই রাস্তাটা রেত্তো লিনিও না। তাহলে রেত্তো লিনিও মানে কি, স্ট্রেট সোজা। রেত্তিলিনিও আচ্ছা, এখানেও রিদোত্তা ভিজিবিলিতা, রেত্তি লিনিও মানে হচ্ছে সোজা, সোজা দৃত্ত। দৃত্ত সোজা। কুরবার বিপরীত। পূর্বার বিপরীত, হইছে হ্যাঁ পূর্বার বিপরীত, জি সেন্ট্রিফুগের ম্যাট ভালো আছে। সবারই আমাদের আছে, এখানে আমরা কি এমনি এমনি আছি? এমনি আছে। হ্যাঁ ওকে, জি। আচ্ছা, রেত্তিলিনিও হইছে সোজা এইটার নিচে তর্নান্তে পানেলো থাকতে পারে। তর্নান্তে মানে টার্ন, টার্ন মানে কি বাংলায় মোড়, মোড় মোড় মোসর, হ্যাঁ? মুচর মুসরা। হ্যাঁ, এখানে একের অধিক না, এখানে একটাই, কারণ এটা একটাই। দোলনাতে থাকলে যাবে। না, এখানে যদি তর্নান্তে পানেলো থাকতে পারে, আর এটা দিয়ে একটাই বুঝায়, ওটা হইলো পরেরটা দোপিওতে। ঠিক আছে, তোমারটাও ঠিক আছে, পরে আমরা ওইটাতে আজকে যাবো না, আমরা আজকে এখানেই থাকবো, কারণ আমরা আজকে স্লোলি এটা শিখবো। আচ্ছা, এই পর্যন্ত শিখছি নাকি রেপ্তিলিনিয়াম? হ্যাঁ রেত্তিলিনিও হইছে আচ্ছা, সোজা। রিদোত্তা ভিজিবিলিটা, ভিজিবিলিটা কম, জি তাই না? এখানে রিদোত্তা না ভিজিবিলিটা, দেখা সক্ষমতা। রিদোত্তা মানে কি কম, কম ভিজিবিলিটা মানে কি দৃশ্য দেখা। আচ্ছা তাহলে আমার দেখাটা কম, এটা মানে পুরাটা দেখা যায় না, রিদোত্তা ভিজিবিলিটা। এই ওয়ার্ড গুলি শিখতে হবে, আমি তো জানি না ওয়ার্ড এই যে লিখতেছেন না আজকে, এই লেখাটার কারণে একবার যা পরীক্ষায় বাসায় গিয়ে আর একবার গিয়ে যদি ভিডিওতে দেখেন তাহলে আরো ভালো দেখা যাবে, অবশ্যই দেখো ঠিক আছে? আর যদি পারেন, আর না পারলেও কোনো সমস্যা নেই। আর এই কথাগুলো এই চ্যাপ্টারে বারবার 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 আমরা আসবে, এগুলো কোর্স করতে যেমন ভুল করলে মনে থাকে, তখন মনে থাকে, জি। আচ্ছা, এখন আমি আমার কোশ্চেন, এই সিগন্যালের উপস্থিতিতে কি করণীয়? নাম্বার 1, মদারের ভেলোসিটি করতে হবে, যেহেতু কুরবা। রিদুত্তা ভিজিবিলিটির অর্থ কি? হৃদয়তা মানে কমে যাওয়া, ভিজিবিলিটি মানে দেখা, চোখের দেখাটা কমে যাওয়া। রিজেক্ট তো হইছে কমে যাওয়া হৃদয়তা মানে কমে যাওয়া, তাহলে চোখে মানে আমার সামনের ইয়াটা কম, কম কম দেখা। হ্যাঁ কম কম দেখা না আবার,
হ্যাঁ কম দেখা হইতে পারে আর সামনে আমার visibility টা visibility দেখা। মানে আমার ক্লিয়ার না, রাস্তা আমার ফুল দেখতে পাচ্ছি না, রাস্তাটা পুরোটা দেখা যায় না। ভিজিবিলিটি হইছে দেখা। দেখ জি তাহলে আচ্ছা fare opportuno fare particolare attenzione ai veicoli provenienti da senso opposto মানে কি? সেন্স বস্তমানি পস্তমানি খালি নাই। না senso রাস্তা দুই আমার সেন্সো এইটা, সেন্সো অপোস্তো এইটা, উল্টা উল্টা মুখ, উল্টো না। আমি যে মুখে যাইতেছি উল্টা দিকে গাড়ি আসে, সেন্সো অপোস্তো। আর একটা আছে সেন্সো কন্ট্রারিও, নাকি সেন্সো কন্ট্রারিও বলে না, কন্ট্রারিও। আচ্ছা সেন্সো অপোস্তো মানে কি? এই যে আমার এই যে সেন্স, তাহলে আমার সেন্সের উল্টা সেন্স। আচ্ছা উল্টা সেন্সের গাড়িগুলো কি করতে হবে? অ্যাটেনশন দিতে হবে নাকি? সেন্সর রাস্তা পোস্ত হইছে উল্টা রাস্তা। সেন্সো অপোস্তো, পোস্তো না কিন্তু, অপোস্তো। অপোস্তো, অপর সাইডে অপর সাইড। উল্টা দিক। তাহলে কি হবে? খুব বেশি সতর্কতা দাও উল্টা পাশের গাড়িকে, কারণ কি কুরবা লাগি যাইতে যায়। আচ্ছা দোপিও সেন্সো 16-2 করছি, কোনটা রাস্তা? যে রাস্তাটা দুইটা করছি, একটা যাওয়ার একটা আসা, নাকি? এই ধরনের রাস্তা কি বলছে? মার্জি সেরকোলা পিউ পসিবলে ভিসিনো মার্জিনো দেস্ত্রা, দেস্ত্রা দেস্ত্রা ঘেসে ঘেসে যেতে বলছে। কেন? একেও দেস্ত্রা একও, মাঝখানে যাতে জায়গা বাড়ে, বডিতে যাতে না লাগে। তাহলে এইখানে মাঝখানে যদি ডিস্টেন্সটা কম থাকে, তাহলে আমার কুরবায় ঘোরাঘুরিতে ওর সাথে এর সাথে লেগে যেতে পারে। তাহলে যখন আমি দেখবো যে রাস্তাটা শুধুমাত্র দুইটা করছি আর দোপিও সেন্সো, তাহলে আমি বাবা দেস্ত্রা ঘেসে ঘেসে যাই, তাহলে ওইও দেস্ত্রা ঘেসে ঘেসে, তাহলে অ্যাক্সিডেন্ট হবে না। এ নেসেসারি রেগুলার ভেলোসিটি, এটা তো আমরা জানি, ভেলোসিটি কমাইতে হবে। আল রাজ্য দেল কুরবা, রাজ্য কি? রাজ্য এই যে কুরবার এটা সেন্টার থেকে এই যে আমরা কি করি ব্যাস, একটা সার্কেলের ব্যাসার্ধ আছে না, ওটাকে রাজ্য বলে, ব্যাসার্ধ। তার মানে এই যে গোল, এই সেন্টার থেকে যে দূরত্ব, এটাকে কি বলে? রাজ্য। বুঝে গেল? ব্যাসার্ধ। বাংলায় ব্যাসার্ধ বলে না? আচ্ছা ব্যাসার্ধ যদি ছোট হয় তাহলে কুরবাটা কি খাড়া হবে না? ছোট্ট কুরবা, তাহলে ওই কুরবায় কি গাড়ি জোরে ঘুরন যাবে? না। তাহলে ব্যাসার্ধ বড়, তাহলে কুরবাটা বড়, তাহলে ব্যাসার্ধ অনেক বড়। তাহলে রাজ্য যদি বড় হয় তাহলে কুরবা বড়, রাজ্য ছোট হলে কুরবা ছোট। তাহলে রাজ্যের উপর ভিত্তি করে আমার স্পিড কম বেশি করতে হবে। ওকে, আরেস্তারসি ইন caso di ostacolo improviso, ostacolo মানে বাধা, ostacolo মানে বাধা, লিখে ostacolo মানে বাধা। আমি যদি কোনো কারণে লাল ওয়ার্ডগুলো মিস করি, লিখে ফেলবেন, এই লাল ওয়ার্ডগুলো বুঝতেই হবে আপনাকে, হ্যাঁ? আচ্ছা হঠাৎ করে যদি একটা কুরবার মধ্যে বাধা আসা মানে কি? হঠাৎ করে বাধা আসা মানে কি? মানে দেখা যায় অনেক ছোট মোটর বড় গাড়ি ঘুরতে গেলে ওদের সময় লাগে অনেক, দেখা যায় একটা বড় গাড়ি আমার কোর্সে ঢুকে আসছে হঠাৎ করে। স্টাকলো অর্থকি? অস্তাকল মানে বাধা বাধা বাধা। এই যে আমি যাইতেছি, এনে কি বাধা? এটা একটা জিনিস, কিন্তু আমি বাধাগ্রস্ত হয়েছি, আমি ওইদিকে যাইতে পারতেছি না, এই টেবিল গুলো কাটতে, এগুলো অস্তাকল আমার জন্য। ঠিক আছে, আজকে কিন্তু এনেই শেষ আমরা, ঠিক আছে? আর নাই, আমরা আস্তে আস্তে অল্প কিন্তু বুঝবো বেশি। আমি চাই আপনাদের পিলার শক্ত সামনে গিয়া ফরতে আস্তে। এখন আমি এখানে কিন্তু এই জায়গায় খুব আস্তে আস্তে যাইতেছি। আজকে কি করতেছি? 4 দিনে একটা চ্যাপ্টার শেষ। কারণ কি আমি ধরে নিচ্ছি আপনাদের ল্যাঙ্গুয়েজ লেভেল আউনো, ঠিক আছে? এই জন্য এখন যদি ধীরে ধীরে আউনতে থাকলে হবে, ধীরে ধীরে ওই যে দেখছে উনি জানে সামনে গিয়ে স্পিড কিরকম বাড়বে, ঠিক আছে? সামনে একবারে দেখবেন যে মুখ দিয়া, কারণ ওই সময় ওই রকম যেতে হবে যাতে আপনি আপনার স্পিড বাড়ে, এই জন্য। আচ্ছা তাহলে আমাকে ভেলোসিটিটা রেগুলেট করতে হবে রাজ্যটার উপর ভিত্তি করে, আর কিসের উপর ভিত্তি করে? অস্তাকলো, যাতে হঠাৎ করে অস্তাকলো আসলে আমি যাতে থামাইতে পারি। আচ্ছা অস্তাকলো কিভাবে আসবে? একটা বড় লরি পূর্বে ঘুরাইতে ঘুরাইতে আমার কোর্সিয়া ঢুকে গেছে, আমাকে ব্রেক করতে হবে নাকি? অবশ্যই। তা না হলে মুখোমুখি হয়ে যাবে, কারণ ও লরি ও ছোট কুরবায় ঢুকে যেতেই পারে, তার অসুবিধা তার বডির কারণে। মুখোমুখি হইলে আমিও ডুবে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা যদি গাড়ির ভিতরে কারিকো মানে কি মাল, কারিকোর উপরে থাকলে কি আমাকে ভেলোসিটি কম বেশি করতে হবে কুরবায়? জি করতে হবে।
কারণ গাড়ি একটা ভারী জিনিস, কুরবার মধ্যে সমস্যা করতে পারে জি, অবশ্যই। গাড়ির স্টেবিলিটিতে। তাহলে এই জন্য এই নেসেসারি রেগুলার আল্লাহ ভেলোসিটি আল্লাহ কন্ডিশনে কারিকো দেল ভেহিকুল গাড়ির মালের উপর ভিত্তি করে আমাকে ভেলোসিটি কুরবার মধ্যে কমাইতে হবে। কারণ আলতো মাল কুরবার মধ্যে হেভি স্পিডে আর গাড়ি আমি উল্টি মারবে। গাড়ি খালে তাই না? অবশ্যই। তো এইটা আচ্ছা, ইস্ত্রাদা বানিয়াতে হইলে রাস্তা ভেজা পিছিল, তাহলে আমাকে অ্যাটেনজিওনে দিতে হবে। তাহলে নেসেসারিও percorrere la curva con più attenzione se la strada bagnata, রাস্তা যদি ভেজা হয় তুমি খুব বেশি অ্যাটেনশন দাও। দিলাম। আচ্ছা, এরপরে কি ওই একই ভাই ফেরমা নো, curva করা যাবে না, সস্তা নো, ইনভার্জিওনে দি মার্সা নো, রেট্রো মার্সা নো। তার মানে আসলে এগুলো কোনোটাই করা যাবে না। সরপাসো ডিপেন্ডে। রাস্তাটা যদি সেন্সো ইউনিক হয় কোনো সমস্যা নেই, রাস্তা যদি দক্ষিণ সেন্সর 16 দিয়ে করছি হয় তাহলে সমস্যা, তাহলে আমি 4-500 পাবো। ক্লিয়ার এ পর্যন্ত? আচ্ছা, তার আগে লাস্টের দুইটা বোঝার আগে এই রোয়াতা দি সোকোরসো। রোয়াতা সোকোরসো মানে কি? সোকোরসো করছো প্রন্ত, সোকোরসো সোকোরসো মানে কি? সহযোগিতা। আর প্রন্ত সোকোরসো মানে কি? সহযোগিতা রেডি। প্রন্ত মানে কি? রেডি। তাহলে সহযোগিতা ইনস্ট্যান্ট, যাওয়ার সাথে সাথে সহযোগিতা রেডি, এই জন্য এটার নাম প্রন্ত সোকোরসো। এখন যদি বলি রোয়াতা দি সোকোরসো, তাহলে সোকোরসো মানে কি? সাহায্য। রোয়াতা মানে কি? চাকা, সাহায্যকারী চাকা। সাহায্যকারী চাকা কোনটা? এক্সট্রা, পঞ্চম চাকা কোথায় থাকে? গাড়ির ভিতরে। এক্সট্রা। তাহলে বোঝা গেল, যখনই রোয়াতা দি সোকোরসো বলবে এটাকে সংক্ষেপে রৌতিনো বলে। হ্যাঁ, রৌতিনো এক্সট্রা, এক্সট্রা চাকা যেটা গাড়ির ভিতরে থাকে। রোতা। হ্যাঁ, তাহলে রৌতিনো বা রোয়াতা দি সোকোরসো। আচ্ছা, আমার গাড়ির চাকাটা ফোরাতুরা, ফোরাতুরা মানে ফুটা গেল। ফোরাতুরা, এই ফোরার সাথে বাংলার ফোরার মিল আছে। হ্যাঁ, ইতালিয়ান ফোরাতুরা মানে ফুটা হয়ে গেছে, আসলে এটার মিল আছে। হ্যাঁ, তাহলে চাকাটা আমার ফোরাতুরা হয়ে গেছে। তাহলে ফোরাতুরা হইলো, এখন কি করছি? বাইক খুললা মুইল্লা ওটা রাইখান আরেকটা চাকা লাগাইছি। এই যে চাকাটা লাগাইলাম সেটা হলো আমার রোয়াতা দি সোকোরসো বা রৌতিনো, এক্সট্রা চাকা। হ্যাঁ, যাতে রাস্তায় আমি অ্যাটলিস্ট গাড়িটা নিয়ে আসতে পারি। আচ্ছা, কুরবার ভিতরে এই চাকাটা কি সবসময় গাড়ির চাকার মতন থাকে? যার থাকে তার তো ভালো, অনেক সময় ছোট থাকে, চাকাটা একটু হালকা নেওয়া হয় গাড়িতে, যাতে ছোট, অন্যান্য চাকার সাথে এটা একটু ছোট। তাহলে এই চাকাটা গাড়ির তৃতীয় চতুর্থ চাকা এটা একটু ভিন্ন, বাকি তিনটা একরকম, এটা একটু ভিন্ন। তাহলে কুরবার মধ্যে ভিন্ন চাকায় দুর্ঘটনা ঘটাতে পারে, দুর্ঘটনা ঘটাতে পারে। তো সেই জন্য বললো এই সে দেবে বিয়াজারে আন্দাতুরা পার্টিকুলামেন্টে মডারাতা। তুমি আবার আরো মডারেট করো, যদি তোমার চাকাটা ছোট হয়, রোয়াতিনো সোকোরসের চাকা হয়, তাহলে এখন তুমি আরো বেশি সাবধান হও, কারণ এই একটা চাকার কারণে গাড়ি দুর্ঘটনা করতে পারে। আচ্ছা, যখন আরেকটা টিপস, যখন রোয়াতিনো বা রোয়াতা দি সোকোরসো লাগানো হয়, সেই গাড়ি 80-র উপরে স্পিড তোলা যাবে না। প্যাসেঞ্জার নিয়ে আপনি যেতে পারবেন, কিন্তু 80-র উপরে না। ওকে, এটা অন্য জায়গায়। আচ্ছা, এখন কথা হইতেছে, এই কথাটা আবার রিপিট হয়েছে যে যদি পিউ পসিবলে মার্জিনো দেস্ত্রা, কখন যাব? মার্জিনে দেস্ত্রা ঘেসে ঘেসে রাস্তাটা দোপিও সেন্সো 16 দিয়ে করছি, তাহলে মার্জিন ঘেসে ঘেসে গাড়ি চালাতে হবে নাকি? এখন কোশ্চেন উল্টা পাল্টা, এটা দিয়ে বোঝায় এস্ত্রাদা দে ফরমাতা, বেরো না ফালসো? ফালসো, কারণ এটা দোস্তো। এটা দিয়ে বোঝায় দোস্তো আর্টিফিশিয়ালে, ফালসো, কারণ এটা দিয়ে বোঝায় দোস্তো আর্টিফিশিয়ালে নাকি? স্পিড ব্রেকারকে দোস্তো আর্টিফিশিয়ালে বলে। হ্যাঁ, এটা কি? কুনেত্তা। আর এটা দোপিও দোস্তো। এটা দেখার মতো। এতক্ষণ দিয়ে কি বললাম? দোপিও দোস্তো তো কিছু নাই, আর এটাই দোপিও দোষ, তৃতীয় চতুর্থ ছয়টাই দোষ, এটা বুঝে না না, এটা হচ্ছে ওই যে রাস্তা ভাঙা আর কি। ভাঙ্গা। ঠিক তাহলে আছে। আপনাকে দোপিও দোষ করার সাথে সাথে কয় হ্যাঁ এটা তো দুইটাই দোষ, এটা বেরো। না, এটা তো আপনার কাছে। মাথায় ঢোকে না, এটা তো আপনার কাছে গিয়েছে। এই জন্য আমি কইতেছি যে এটা কি দোপিও দোষ নাকি? এটা আপনি- তাহলে এটা কুরবা, এটা তো ঢুকছে কুরবা, আর এটা সিনিস্ত্রা। এটা কি সিনিস্ত্রা? দেস্ত্রা এটা। এটা দেস্ত্রা, এটা এটা সিনিস্ত্রা। সিনিস্ত্রা। এই সব কয়টা কুরবায়, মানে সব কয়টা পেরিকোলোস সাইনে নাম্বার ওয়ান একসাথে সবগুলো এবার সলিউশন।
নাম্বার 1 মদারারে ভেলোসিটি পিউ আদিগুয়ারে ভেলোসিটি সত্য তা আমাকে ভেলোসিটি মদারারে মানে পরিবর্তন করতে হবে ভেলোসিটি আদিগুয়ারে করতে হবে হ্যাঁ সত্য পেরিকোলাস এখন কথা হচ্ছে সর্পাস্য নিষেধ এই জায়গায় আর এই জায়গায় কারণ হচ্ছে যদি রাস্তাটা দপ্পিও সেন্সর 16/2 করছি হয় তাহলে এই জায়গায় ভিজিবিলিটি কম এই জায়গায় ভিজিবিলিটি কম এখানে ভিজিবিলিটি আছে আমার এখানে ভিজিবিলিটি আছে এখানে সর্পাস্য নিষেধ নেই। তবে আচ্ছা তাহলে ওয়ালাইকুম আসসালাম ভাইজান আমি 10 মিনিট পরে কল দিতেছি আপনারে আপনার ভিসা গেছে হ্যাঁ রেডি হয়েছে ওকে ওকে জি জি ওকে জি জি তাহলে এখন এটা হলো কুনেত্তাতে কি হয় আকুমুলদি আকুয়া ফাঙ্গ মানে কি কাদা দেত্রীতি মানে পচা মাটি এগুলো জমা হইতে পারে আমাকে স্পিড স্লো করতে হবে কুরবা সমস্যা কি ননের এত্তলিন বাঁকা এখানে কি করতে হবে বৃষ্টির দিন মাল কারিকো আছে তারপরে হচ্ছে চাকা রোয়াতা সোকোরসো আছে এগুলো আমাকে থাকলে আস্তে মানে এটি আস্তে সতর্ক বেশি থাকতে হবে ওকে তাহলে এবার কোশ্চেনে চলে যাই তাহলে বুঝছি আপনারা ইনশাআল্লাহ পারবো ওকে ওকে দেখি আমরা কোশ্চেন কি বেশি নয় 10টা কোশ্চেন আমরা আলোচনা করি এখানে 10টাই দেখি আজকে আগামী ক্লাসে ভাষার পড়া কি ওয়ার্ডগুলো কে আয়ত্ত আসবে ঠিক আছে হারুন নেই স্যার হ্যাঁ বুড়ো হয়ে গেছে হারুন নেই না